ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস। আমি মাম। আজকের রেসিপি হলো বেগুনের সুস্বাদু ভর্তা। এখন শীতকাল, এমনিতেই শীতকালের বেগুনের ভর্তা আরও বেশি টেস্টি হয়। আর মাত্র কয়েকটি সহজলভ্য ঘরোয়া উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই সুস্বাদু বেগুন ভর্তা বানিয়ে নেওয়া যায়। এটা রুটি পরোটার সঙ্গে যেমন খেতে ভালো লাগে, তেমন ভাতপ্রিয় বাঙালি ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। তোমরা এইভাবে বানিও, তোমাদের প্রিয়জনরা তো খুশি হবেই, তোমরাও নিরাশ হবে না। চলো আমরা রেসিপিটা দেখে নিই। এই দেখো বন্ধুরা, বেগুনটা মাঝখান থেকে দেখো চিড়ে দিয়েছি ছুরি দিয়ে। তারপর এটাকে সর্ষের তেল মাখানো আছে। দুটো বেগুনই অর্ধেক অর্ধেক করে চিড়ে দিয়েছি, তাহলে ভালো বেগুন পোড়াটা হয়। এই দেখো বন্ধুরা, মা দুটো বেগুনকে একসাথেই পোড়াচ্ছে। গ্যাসের ওভেনটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে প্রয়োজন অনুযায়ী বাড়াবে কমাবে, তবে একটু হাই ফ্লেমে রাখাই ভালো প্রথম সময়টায় যখন বেগুনটা পুড়ছে। বেগুনটা মাঝখান থেকে চিড়ে দিলে বেগুন পোড়াটা একটু তাড়াতাড়ি হয়, সব দিকটা সমানভাবে হয়ে থাকে। বেগুনটা মাঝখান থেকে এখন চিড়ে দিলে বা অনেক সময় 4 ভাগ করে দেওয়া যায়, মা এখানে 2 ভাগ করেছে। এতে করে বেগুন পোড়াটাও ভালো হবে এবং এটা চেক করে নেওয়া যাবে যে বেগুনটা পোকা কিনা। মাঝখান থেকে চিড়ে দিলে বেগুনটা ফ্রেশ না পোকা বুঝতে পারবে। এই দেখো বেগুনের স্কিনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। মা তো এখানে অভিজ্ঞ হাতে করছে, তোমরা যারা নতুন তারা এরকম ধরনের একটা ছাঁকনির মতো ব্যবহার করতে পারো, তার উপরে বেগুন রেখেও পোড়াতে পারো, সুবিধা হয়। এরা কত ধোয়া উঠছে। বেগুন পোড়া প্রায় কমপ্লিট, সব দিকটা সমানভাবে পোড়া হয়েছে। একটু ঠান্ডা হবে, ধোয়াটা কমবে, তারপরে খোসা ছাড়ানো হবে, কারণ এখন এই অবস্থায় খুব গরম আছে। এই দেখো টমেটো, আদা আর রসুন কোয়া একটু হালকা সেঁকে নিচ্ছি গরমে, জাস্ট হালকা পোড়া পোড়া হবে। বেগুন পোড়াটা একটু ঠান্ডা হলে বাটিতে অল্প একটু ঠান্ডা জল দিয়েছি, মানে ফ্রিজের ঠান্ডা জল নয়, রুম টেম্পারেচারে নর্মাল জল। তারপরে বেগুনের খোসাটা আস্তে ছাড়াতে হবে। ঠিকঠাক সব দিক সমানভাবে পোড়ানো হলে এরকম ঠান্ডা একটু হয়ে যাওয়ার পর, যদিও এটা মোটামুটি গরম আছে, একটু হালকা হালকা ধোয়া বেরোচ্ছে, ঠান্ডা জল দিয়েছি মানে রুম টেম্পারেচার ঠান্ডা জল, এখন তো শীতকাল, জল এমনি ঠান্ডা, তাহলে খোসাগুলো এরকম স্মুথলি উঠে যায়। দেখো বেগুন থেকে পুরোটা এরকম করে ছাড়িয়ে নিতে হয়, খোসা ছাড়ানোর পর কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে এক্সেস পার্ট, আর এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে।
দেখো বেগুন পুড়িয়ে খোসা ছাড়িয়ে রেডি করা আছে। কয়েকটা পোড়া রসুন রেখে দিয়েছি অন্য একটা রেসিপির জন্য। এখানে 1 ইঞ্চি একটা আদা পোড়া নিয়েছি 2টো বেগুনের জন্য, আর কয়েকটা রসুন কোয়া। অল্প কটা পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক দিলাম, আর ছোটো সাইজের পেঁয়াজ হলে একটাই দিতে পারো। আর এদিকে রসুন, আদা আর টমেটো গ্যাস ওভেনে পোড়ানো আছে। পেঁয়াজের ব্যাসটা রেডি হয়ে গেছে। গ্যাস ওভেনটা অফ করছি, ডিরেক্ট এখান থেকে মিক্সিতে তুলে নিচ্ছি। এর মধ্যে রসুন, এই টমেটো পোড়া, রসুন পোড়া আর আদা পোড়া, এখানে 1 ইঞ্চি আদা পোড়া দিয়েছি। এই 1 ইঞ্চি আদা পোড়া দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড মশলা তৈরি করে নেব। এই যে মশলাটা রেডি হয়ে গিয়েছে। জল ছাড়া পেস্ট করব, ঠিক এরকম একটা পেস্ট হবে, একদম পুরো মসৃণ পেস্ট হবে না। 1 চামচ জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, অল্প কটা পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা অর্ধেক করে দুটো দিয়ে দেবো, নাহলে কাঁচা লঙ্কা খুব ফাটবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে এসছে, এর মধ্যে বেগুন পোড়াটা দিয়ে দেবো, আর কনসিস্টেন্টলি হাই ফ্লেমে রাখবো না। এর মধ্যে ওই যে পেস্ট মশলাটা আমরা দিয়ে দেবো। নুন হলুদ দিতে হবে, একটা চামচের 3 ভাগের 1 ভাগ চিনি, নুন স্বাদ মতো, 1/2 চামচ হলুদ। তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী লঙ্কার পরিমাণটা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দেবে অথবা কমিয়ে দেবে। এর মধ্যে দেব জিরে গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ, আর শুকনো লঙ্কা গুঁড়ো 2 চা চামচ অথবা স্বাদ মতো, আমচুর পাউডার 2 চা চামচ। তোমরা চাইলে এই সময় ফ্রেশ ধনেপাতা অথবা ভাজা মটরশুঁটি অ্যাড করতে পারো। একটু লেবুর রস দেবো, 1 চা চামচ লেবুর রস। দেখবি অনেকক্ষণ কষানোর পর লো টু মিডিয়াম ফ্লেমে প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে মিনিট 5 কষাবে, দেখে বেগুন পোড়া থেকে তেল বেরিয়ে আসবে এবং যে মশলাগুলি দিয়েছো সেই মশলাগুলি কাঁচা ভাবের গন্ধটা বেরিয়ে যাবে। বেশ, তখন বুঝবে তোমার বেগুন পোড়া রেডি। যখন বুঝবে রেডি তখন একটুখানি সর্ষের তেল কাঁচা ছড়িয়ে দেবে। অনেকে এই সময় আচারের তেলও ছড়ায়, আমি এখানে সর্ষের তেল ছড়াচ্ছি। ওভেনটা বন্ধ করে দেবে, আর একটু কাঁচা পেঁয়াজ, তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী কাঁচা লঙ্কা, আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তাতে আমার বাড়ির লোকজন ত্রাহি ত্রাহি রব হবে, তারা ঝাল খেতে পারে না। অনেক ক্ষেত্রে রান্নার মধ্যিখানে না দিয়ে তোমরা এই সময়েও ফ্রেশ ধনেপাতা অ্যাড করতে পারো, স্পেশালি শীতকালীন এই ফ্রেশ ধনেপাতার সময়টায়। বেগুন ভর্তা রেডি আর সার্ভড। কেয়ার অফ লাইফ মোমেন্টের কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে আরও বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফলো করো। টেক কেয়ার অফ লাইফ মোমেন্টস।